আসসালামু আলাইকুম। বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, সহকারী অধ্যাপক মার্কেটিং বিভাগ। আমরা বিগত দিনে মার্কেটিং এনভায়রনমেন্ট, প্রোডাক্ট, সার্ভিস, এক্সপিরিয়েন্স, প্রাইস, মার্কেটিং বিহেভিয়ার, মার্কেটিং এনভায়রনমেন্ট এইসব বিষয়বস্তু নিয়ে এবং প্রোডাকশন নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে আমরা শ্রম এবং শ্রম বিভাগ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ লেবার এবং ডিভিশন অফ লেবার নিয়ে আলোচনা করব। মূলত শ্রম বলতে সাধারণভাবে শারীরিক পরিশ্রমকে বোঝায়। আমরা বুঝি যে যেখানে শুধুমাত্র শারীরিক শ্রম জড়িত, যারা কঠিন পরিশ্রম করে কাজ করে, সেটাকে শ্রম বলা হয়। মূলত অর্থনীতিতে শ্রম বলতে উৎপাদনের কাজে নিযুক্ত শারীরিক এবং মানসিক প্রচেষ্টাকে বোঝাবে, যার সাথে অবশ্যই আর্থিক সম্পর্ক থাকবে। লিপসি এবং ক্রিস্টালের মতে, অ্যাকর্ডিং টু লিপসি অ্যান্ড ক্রিস্টাল, লেবার ইজ অল প্রোডাক্টিভ হিউম্যান রিসোর্সেস, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল, ইনহেরিটেড অ্যান্ড একিউট। অর্থাৎ শ্রম হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ও অর্জিত দুইটা জিনিস। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং অর্জিত মানসিক এবং শারীরিক সকল উৎপাদনশীল মানবিক সম্পদ। শরীর এবং মানসিকভাবে যখন কসরত করে যখন কোনো কাজ করা হয়, তখন সেটাকে শ্রম বলা হয়। এই শ্রমকে শ্রম হতে হলে কয়েকটা শর্ত থাকতে হবে। সকল শ্রম কিন্তু শ্রম না। যে শ্রমের সাথে অর্থের সম্পর্ক নাই, সেটাকে শ্রম বলা যাবে না। শ্রমিকের শারীরিক এবং মানসিক প্রচেষ্টা। শ্রম হতে হলে দুইটা উপাদান থাকতে হবে। একটা হলো শারীরিক কসরত থাকতে হবে এবং মানসিক প্রচেষ্টা থাকতে হবে। শ্রমের পিছনে আর্থিক বিনিময় থাকবে, অর্থাৎ শ্রম দেয়া নেওয়ার ক্ষেত্রে আর্থিক বিনিময় থাকবে। শ্রম একটি জীবন্ত উপাদান। মানুষ যেহেতু জীবন্ত, সচেতন, অনুভূতি সম্পন্ন, তাই শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রমকে শ্রমিক থেকে আলাদা করা যায় না, অর্থাৎ শ্রম এবং শ্রমিক একে অপরের সাথে অঙ্গাঙ্গিনভাবে জড়িত। দুইটাকে কোনো ক্রমে বিচ্ছিন্ন করার সুযোগ নেই। এই গেল আমাদের শ্রম। এরপর হচ্ছে শ্রম বিভাগ। সকল কর্মীর যোগ্যতা এবং দক্ষতা এক নয়। আপনারা খেয়াল করলে দেখবেন যে কোনো শ্রমিক এক কাজে দক্ষ, অন্য শ্রমিক অন্য কাজে দক্ষ। তাই উৎপাদন প্রক্রিয়াকে কয়েকটি ভাগে ভাগ করা হয় কর্মীদের মাঝে, এবং এই কাজগুলো তাদের দক্ষতা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। এর ফলে শ্রমিকদের কাজের দক্ষতা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। এর ফলে কাজ হয় সর্বোচ্চ মানসম্মত। যদি কাজকে এইভাবে ভাগ করে না দেওয়া হয়, তাহলে যারা কম দক্ষতা সম্পন্ন লোক, তারা যদি কোনো নির্দিষ্ট কাজ করে, তাহলে কাজের সেই মান আমরা ধরে রাখতে পারবো না। এই জন্যই কাজকে বিভিন্ন ভাগে দক্ষতা অনুযায়ী কাজকে ভাগ করা হয়। অ্যাকর্ডিং টু জন বি টেলর, division of labor is dividing work into different tasks with groups of workers specializing in each task. অর্থাৎ শ্রম বিভাগ হচ্ছে কাজকে ভাগ করা এবং প্রতিটি কাজে বিশেষজ্ঞতার ভিত্তিতে কর্মীদের মাঝে কাজ বন্টন করা। অর্থাৎ যে যে বিষয়ে পারদর্শী, যে বিষয়ে অভিজ্ঞ, তার মাঝে সেই কাজটি বন্টন করে দেওয়া। যেমন আমরা যদি উদাহরণ হিসাবে দেখতে যাই, তাহলে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা যদি যাই, তাহলে দেখব যে সেখানে যে কাটিং করতেছে, কাপড় কাটিং করে, সে শুধু কাটিংয়ের কাজই করে। যে সুইংয়ের কাজ করে, সে শুধু সুইংয়ের কাজই করে। যে বাটন লাগায়, সে শুধু বাটনের লাগানোর কাজ করে। যে জিপার লাগায়, সে শুধু জিপার লাগানোর কাজ করে। যার ফলে একই কাজ একই কর্মী বছরের পর বছর করে থাকে, যার ফলে সে ওই কাজটিতে হয়ে ওঠে অত্যন্ত অভিজ্ঞ। এর ফলে কাজের দ্রুত গতি সম্পন্ন কাজ হয় এবং কাজের মান হয় সর্বোচ্চ। আমরা এই শ্রম বিভাগ সম্পর্কে যে আলোচনা করলাম, এর ফলে দেখা যায় যে এই শ্রম বিভাগটা যে করা হয়, সেক্ষেত্রে কয়েকটা ক্রাইটেরিয়া, কয়েকটা প্রকারভেদ মেনটেন করে শ্রমকে ভাগ করা হয়। শ্রমকে 4 ভাগে ভাগ করা হয়েছে। শ্রম বিভাগকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পেশাগত শ্রম বিভাগ, সম্পূর্ণ প্রক্রিয়াজাতকরণ শ্রম বিভাগ, অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ, আঞ্চলিক শ্রম বিভাগ। যে কারখানায় বা যে অঞ্চলে বা যে দেশে যে প্রক্রিয়ায় বা যে ফ্যাক্টরিতে যে প্রক্রিয়ায় শ্রমকে বিভক্ত করা হয়, তার নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী এই শ্রমকে ভাগ করা হয়।
একজন শ্রমিক একই কাজ বছরের পর বছর করে, যার ফলে সে ওই নির্দিষ্ট কাজটিতে অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং মানসম্মত কাজ সে তার দক্ষতাটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। যারা আজকের এই আলোচনাটি দেখছেন, আশা করি আপনাদের শ্রম এবং শ্রম বিভাগ সম্পর্কে কিছুটা হলেও একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। আমরা মার্কেটিং এবং বিজনেস সম্পর্কিত আমরা তথ্য এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি। আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিও দেখবেন। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।